বোলার না থাকলে একটা দল কতটা ভেঙে পড়তে পারে তার বাস্তব উদাহরণ এখন আইপিএলে। যাকে কাটার মাস্টার বলা হয়, সেই মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর যেন সব হিসাব উল্টে গেছে। ম্যাচের পর ম্যাচ বোলিং ইউনিট ধসে পড়ছে, রান বন্যায় ভাসছে দল। আর তখনই প্রশ্ন, ভুলটা কি হয়ে গেল? কলকাতা কি এখন বুঝতে পারছে তারা ঠিক কত বড় অস্ত্র হারিয়েছে? চলুন জেনে নিই বিস্তারিত। বাংলায় একটা প্রবাদ আছে, দুধের স্বাদ ঘোলে মেটানো। আর এই প্রবাদটাই যেন হুবহু বাস্তব হয়ে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্সের জন্য। আইপিএলের এবারের আসরে তারা যেভাবে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে, তার প্রভাব এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে পুরো দল। নিরাপত্তার অজুহাতে মুস্তাফিজকে বাদ দিয়ে তার জায়গায় নেওয়া হয় জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তন কি আদৌ সফল হয়েছে? মাঠের পারফরমেন্স বলছে একদমই না। মুস্তাফিজকে বাদ দেওয়ার পর থেকেই যেন দুর্ভাগ্যের ছায়া নেমে এসেছে কলকাতার দলে। একের পর এক ইনজুরিতে ছিটকে গেছেন গুরুত্বপূর্ণ পেসাররা। হর্ষিত রানা এবং আকাশদীপ ইনজুরির কারণে বাইরে। অন্যদিকে বড় দামে দলে ভেরানো ম্যাথিসা পাথিরানাকেও পাওয়া যায়নি ঠিকমতো। ফলে বাধ্য হয়ে আরও নতুন করে আরও কয়েকজনকে দলে অন্তর্ভুক্ত করতে হয়েছে। কিন্তু এত পরিবর্তনের পরও কি সমস্যার সমাধান হয়েছে? বরং পরিস্থিতি হয়েছে আরও খারাপ। উদ্বোধনী ম্যাচেই তার প্রমাণ মিলেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটাররা কলকাতার বোলারদের উপর যেন ঝড় তুলেছিল। এরপর দ্বিতীয় ম্যাচেও একই চিত্র। বোলিং আক্রমণে ধার না থাকায় প্রতিপক্ষরা সহজেই রান তুলছে। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে। শুরু থেকেই কলকাতার বোলারদের উপর চড়াও হন অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেড। পাওয়ার প্লেতেই তারা তুলে ফেলেন ৮৪ রান। স্লগ ওভারে অবস্থাটা ছিল আরও করুণ। শেষ ৬ ওভারে প্রতিপক্ষ তোলে ৭১ রান। কলকাতার ৩ পেসার মিলে ১২ ওভারে খরচ করেন রেকর্ড ১৩৬ রান, যা যে কোনো দলের জন্যই দুঃস্বপ্ন। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি মনে পড়ছে মুস্তাফিজুর রহমানকে, কারণ স্লগ ওভারে রান আটকে রাখা এবং উইকেট নেওয়ার দক্ষতায় তিনি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা। তার কাটার, তার ভ্যারিয়েশন সবই এমন যে ম্যাচের কঠিন মুহূর্তে তিনি পার্থক্য করে দিতে পারেন। এর প্রমাণ তিনি দিচ্ছেন পাকিস্তান সুপার লিগেও। সেখানে মাত্র ২ ম্যাচে তিনি খরচ করেছেন ১টি বাউন্ডারি, আর তার ইকোনমি রেট পেসারদের মধ্যে অন্যতম সেরা, যা তার দক্ষতারই প্রমাণ। অন্যদিকে কলকাতার বোলিং ব্যর্থতার সুযোগ নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ গড়ে তোলে ২২৬ রানের বিশাল স্কোর। জবাবে কলকাতা থেমে যায় মাত্র ১৬১ রানে। ৬৫ রানের বড় ব্যবধানে হেরে যায় তারা। এই জয়ে হায়দ্রাবাদ পায় তাদের প্রথম জয়, আর কলকাতা টানা ২ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের নিজের দিকে নেমে যায়। সবকিছু মিলিয়ে এখন প্রশ্ন একটাই, মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কি ছিল ভুল? হয়তো সময় তার উত্তর দেবে। তবে বর্তমান পরিস্থিতি দেখে একটা কথা নিশ্চিত, কাটার মাস্টারকে ছাড়া কলকাতার বোলিং অনেকটাই প্রাণহীন।